নমস্কার নমস্কার আমি অর্ণব আর আপনারা দেখছেন রিপাবলিক বাংলা জবাব চাই বাংলা। আমাদের যাত্রার প্রথম দিনে আমরা সঙ্গে পেয়েছি পশ্চিমবঙ্গের দুই মহারথীকে। একটু আগে আমাদের সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী, আর এখন স্টুডিওতে আমাদের সাথে আছেন বাংলার রাজনীতির সব থেকে চর্চিত আলোচিত মুখ শুভেন্দু অধিকারী। নমস্কার শুভেন্দুদা। নমস্কার। আমার প্রথম প্রোগ্রামে অনেক ধন্যবাদ, আপনি এসেছেন। আপনাদের পুরো টিমকেও ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। মীনাক্ষী। শুভেন্দুদা স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। আর শুভেন্দুদা, রিপাবলিক বাংলায় এমন দিনে এসেছেন যেদিন থেকে বাংলার মাটিতে মেগা ক্যাম্পেইন শুরু হলো এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। অর্ণব। নিশ্চয়, আজকে প্রধানমন্ত্রী ছিলেন আর আমরা স্টার্ট করি আজকের প্রথম রিপোর্ট প্রধানমন্ত্রীর ব্রিগেডের মহাসভাকে নিয়ে। বিধানসভা ভোটের আগে যেন আসল ঢাকে কাঠি। মেগা প্রচার শুরু হলো রবিবাসরীয় দুপুরে। আসল পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ব্রিগেডের মঞ্চে কখনো কড়া ভাষায়, কখনো নিছক মজা করে তৃণমূল সুপ্রিমোকে এক হাত নিলেন মোদী। दीदी सुन लिया दीदी, ये बंगाली की आवाज है। তৃণমূলের বাংলার মেয়েকে চাই স্লোগানকে কটাক্ষ করে মোদী বলেন, গোটা ভারতের আপনি, সারা বাংলা আপনাকে পাশে চেয়েছিল, কিন্তু আপনি ভাইপোর পিসি হয়েই রয়ে গেলেন। उन्होंने आपको दीदी की भूमिका में चुना था, आपने खुद को एक ही भतीजे की बुआ तक सीमित क्यों कर दिया? ই স্কুটার চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ নিয়েও খোঁচা দেন মোদী। कुछ दिन पहले जब आपने स्कूटी संभाली, अच्छा हुआ आप गिरी नहीं, नहीं तो जिस राज्य में वो स्कूटी बनी है उस राज्य को ही अपना दुश्मन बना लेती। দুর্নীতি থেকে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, বেকারত্ব ইস্যুতে তৃণমূলকে বিঁধে মোদীর বক্তব্য, বাংলায় তৃণমূলের খেলা শেষ হবে। भ्रष्टाचार, तोलाबाजी, तोलाबाजी, कटमनी, कटमनी, सिंडिकेट, सिंडिकेट, बेरोजगारी, बेरोजगारी, हिंसा। অন্যদিকে মোদীর ব্রিগেডের কথার উত্তর দেওয়ার জন্য যেন প্রস্তুত ছিলেন তৃণমূল সুপ্রিমো। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির সভা থেকে মমতার উত্তর, মোদী রাজ্যে কুৎসা করতে আসেন। বিজেপিকে চাই না, গ্যাসের দাম বাড়ানোর মালিক বিজেপিকে চাই না, রেল বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, কোল ইন্ডিয়া বিক্রি করার মালিক বিজেপিকে চাই না। মোদী বনাম মমতা বাক যুদ্ধে যেন নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল আজ। তৃণমূলের খেলা হবে পাল্টা, খেলা শেষ হবে। বঙ্গ রাজনীতিতে নতুন স্লোগানের জন্ম হলো আজ ব্রিগেডে। বাংলার আকাশ বাতাসে এই মুহূর্তে ঘুরছে একটি স্লোগান, খেলা হবে। কিন্তু আজ ব্রিগেডের মঞ্চ থেকে নতুন স্লোগানের জন্ম হলো, খেলা এবার শেষ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের এই খেলা হবে স্লোগানের পাল্টা দিলেন, খেলা এবার শেষ হবে। খেলা কি সত্যি শেষ হবে নাকি খেলা ঘুরবে, তার জন্য অপেক্ষা করতে হবে 2রা মে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুভেন্দুদা, আপনি এখন নন্দীগ্রামে প্রচার করছেন। এই যে লাইনটা আজকে,
প্রধানমন্ত্রী যে লাইনটা দিলেন, খেলা শেষ, খেলা শেষ, এটা ওভার কনফিডেন্স নয়? খেলা শেষ, তৃণমূলের জন্য খেলা শেষ, এখন তো খেলা শুরু, ইলেকশনের খেলা শুরু। লোকেরা বলবে কি বিজেপি ওভার কনফিডেন্ট হয়ে গেছে, এখন তো খেলা জমবে, খেলা না শেষ। না, প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। প্রথমত একটা গভর্নমেন্ট 10 বছর রাজত্ব করার পরে এই খেলা টেলা এইসব বলার তো কোনো দরকার ছিল না। তাদের তো 10 বছরের যে রিপোর্ট কার্ড আছে তার উপরে তো ইলেকশনে যাওয়া উচিত ছিল। 2টো টার্ম এনাফ। কত চাকরি হয়েছে, আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে বলেছিলেন 1.5 থেকে 2 কোটি, 1.5 থেকে 2 কোটি, 50 লাখের ডিফারেন্স, যে আমি চাকরি দিয়েছি। আমরা তো পরে চ্যালেঞ্জ করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলেছিলাম যে মাননীয় তালিকা প্রকাশ করুন, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে কোথায় চাকরি দিয়েছেন, কত সালে দিয়েছেন, কোন ডিপার্টমেন্টে দিয়েছেন। দিতে পারেননি, করতে পারেননি, এবং এই আমরা তো বলছি ইন্ডাস্ট্রি হয়নি। তো ওনার তো আপনি তো সরকারে ছিলেন, আপনি তো সরকারে ছিলেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আপনি থাকা আমি থাকা কি সব অল আর ল্যাম্প পোস্ট? না, কিন্তু আপনি জানতেন সবকিছু, জানতেন মানে দেখেছি তো বসে। জেনেও ওই জন্য তো কেন বলছি। বলেনি? বলেছি বাধা দিয়েছেন? ইন্টারনালি বলে বাধা দিয়েছে? বাধা দেওয়ার তো জায়গা সুযোগ ওখানে নেই, কিন্তু ইন্টারনালি বলিনি, সেটা আপনি জানলেন কি করে? বহুবার বলেছি, চেষ্টা করেছি। নবীন পট্টনায়কও তো একটা রিজিওনাল পার্টি চালাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে তো পলিটিক্যাল অ্যালায়েন্সে যায়নি, কিন্তু একটা ওয়ার্কিং অ্যাডজাস্টমেন্ট রেখে তো চলছে। উড়িষ্যা তো এগোচ্ছে, 4th টাইম জিতলো। তা আমরা তো ভিতরে থেকে অনেক কথা বলেছি, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি জানেন যে এবারেও তো উনি বলছেন যে 294। না, আমার প্রশ্নটা ছিল ওভার কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স নয় শুভেন্দুদা। কোনটা? খেলা, পলিটিক্স কি একটা খেলা? পলিটিক্স কি একটা না, না, খেলা? না। আর কে বলে না politics না, খেলা? আপনি- খেলা শুরু, খেলা না, না, শেষ। খেলা টার্মেই আমি এই ব্যক্তিগতভাবে খেলাটাকে নিয়েই কেন কথা না হয়? বিশ্বাসী নই, কিন্তু বাংলায় খেলা কেন বলা যায়? প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা তিনি 2019-এ লোকসভা নির্বাচনে বেঙ্গলের মানুষ টিএমসিকে যেভাবে রিজেক্ট করা শুরু করেছে, এবং টিএমসি তার গভর্নমেন্ট যেভাবে সব ফ্রন্টে ফেল করেছে, এবং লাস্ট 6 মাস ধরে টিএমসির ওয়ার্কার্স থেকে শুরু করে র্যাঙ্ক অ্যান্ড ফাইল যেভাবে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে, সব মিলিয়ে প্রধানমন্ত্রী টিএমসির যে খেলা স্লোগান আবার সেটাকে বলেছেন খেলা খতম, না। খেলা শেষ হয়ে গেছে। বুঝলাম, কিন্তু আজকে রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলার সবাই জানতে চাইবে, যারা দেখছেন এই লাইভ ইন্টারভিউটা, কি আজকে শুভেন্দুদা, আজকে বাংলায় বাংলার রাজনীতি কি একটা খেলায় পরিণত হয়ে গেছে? সেটা যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি তার উত্তর দেবো কেন? না, খেলা খতম তো আপনারাও বললেন আজকে। না, খেলা খতমটা বলেছে শুরু তো ওরাই করেছে। খেলা শব্দটা তো রেখেছেন না, খেলা শব্দ হ্যাঁ, মীনাক্ষী, হ্যাঁ মীনাক্ষী ভালো খেলা ধরেছে। শব্দটা তো খেলা রেখেছেন। শব্দটা কেন প্রয়োজন করা গেছে? শব্দটা রেখেছেন পলিটিক্যাল যে একটা বৃহত্তর ধারণার উপরে উনি বলেছেন যে যারা খেলার কথা বলছেন তাদের খেলাটা বাংলার লোক খতম করে দিয়েছে। মানে তাদের এটা খুব ইন্টারেস্টিং। না না, ইন্টারেস্টিং। আপনার বক্তব্য লজিক্যালি আই এম রাইট। যারা এই খেলা বলে বাজার গরম করতে চাইছেন, প্রধানমন্ত্রী তাদের মুখে তালা লাগালেন। আর আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি তো নন্দীগ্রামে প্রচার করছেন, শুরু করিনি, কিন্তু আপনি বলেছেন ওখানে কি মেদিনীপুরের ভূমিপত্র চাই, বহিরাগত নয়। আমি না না না, প্রশ্নটা শুভেন্দু, আমি প্রশ্নটা পুরো করে নিই, করুন। তারপরে আপনি যখন জবাব দেবেন আমি চুপ থাকব। ঠিক আছে, আমি আবার জিজ্ঞেস করছি, আপনি প্রচারে নন্দীগ্রামে বলেছেন যে মেদিনীপুরের ভূমিপুত্র চায়, বহিরাগত নয়। মমতা কি বহিরাগত? মমতা দি কি বহিরাগত? শুভেন্দু অধিকারী মমতা দিকে বহিরাগত বলছেন কি? জবাব চাই বাংলা লাইভ প্রোগ্রামে আজকে জবাব চাই বাংলা, জবাব দিন। দেখুন
গতকাল আমি প্রার্থী হিসেবে নয়, ব্রিগেড তখন প্রার্থী অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, আমি ব্রিগেড র্যালির সমর্থনে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করেছি গত কয়েকদিন অ্যাজ এ বিজেপি ওয়ার্কার। তা আমি গতকাল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে র্যালি করেছি এবং সেখানে আমি বলেছি তখন ডে বিফোর টুমোরো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এসেছে এবং তৃণমূল কংগ্রেসের যিনি সভানেত্রী আছেন মাননীয়া, তিনি অফিসিয়ালি নন্দীগ্রামে দাঁড়াবেন বলে প্রার্থী তালিকায় আছে, আবার উনি মুখেও বলেছেন যে টালিগঞ্জেও দাঁড়াতে পারি। তা আমি সেই পরিপ্রেক্ষিতে বলেছি যে নন্দীগ্রামের যে অ্যান্টি ল্যান্ড অ্যাকুইজিশন মুভমেন্ট হয়েছিল এবং তারপরে যে গভর্নমেন্ট হয়েছে এবং সেই গভর্নমেন্ট আসার পিছনে নন্দীগ্রাম সবচেয়ে বড় কারণ বলে বাংলার সমস্ত মানুষ মনে করে। সেক্ষেত্রে মাননীয়া তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি প্রত্যেক 5 বছর ভোটের আগে নন্দীগ্রামে আসেন। 2011 সালে ভোটের আগে এসেছিলেন, তারপরে আসেননি। 2016 সালে ভোটের আগে ডিসেম্বর মাসে 15 সালে এসেছিলেন। এবারেও নির্বাচনের আগে তিনি এসেছেন এবং তিনি তার বক্তব্যে তেখালিতে বলেছিলেন নন্দীগ্রামের সঙ্গে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। আমি এই পরিপ্রেক্ষিতে বলেছি যে নন্দীগ্রামের সঙ্গে ওনার কোনো ইমোশনাল ওয়ার্কিং বা আন্তরিক বা হৃদয়ের কোনো সম্পর্ক নেই। উনি কিন্তু কিছু অন্য বলেন। সরি আপনাকে না, উনি মমতাদি বলেছেন, উনি কি বলেছেন বলছি, নন্দীগ্রাম ওনার মনের খুব কাছে। উনি বলেছেন এখানে কোন দোকানে চপ পাওয়া যায়, ভাজা পাওয়া যায়, উনি সব জানেন। আচ্ছা, ঠিক আছে, ওনার যেখানে কথা উনি সব বলেছেন। চপ পাওয়া যায়, ভাজা পাওয়া যায়, সব জানেন। আমি আপনাকে বলি, উনি বলেছেন একটা রেফারেন্স দিতে চাইছি। মীনাক্ষী তেখালির মঞ্চ থেকে তিনি বলেছেন শুভেন্দু অধিকারী নাকি তাকে সেখানে যেতে দেননি। তিনি বলেছিলেন যে সংগঠন তিনি দেখে নেবেন, সংগঠন তিনি বুঝে নেবেন। হ্যাঁ শুনেছি। না, এটা উনি বলেছেন তার কোনো প্রমাণ তো নেই। আর একটা মুখ্যমন্ত্রী তাকে যদি আমি যেতে না দিই, তিনি আমার কথা প্রথমত শুনবেন কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি ঠিক ভোটের আগে আগে নন্দীগ্রামে আসবেন কেন? তাহলে তো ভোটের আগেও আসা উচিত নয়। যদি শুভেন্দু অধিকারীর কথা শুনে থাকেন তাহলে তার তো 11 সালে ভোটের আগে, 16 সালে বিধানসভা নির্বাচনের আগে, নির্বাচনের আগে তো আসা কখনোই উচিত হয়নি। সেটা তিনি কেবলমাত্র রাজনৈতিক কারণে বলেছেন এবং নন্দীগ্রামের মানুষের সঙ্গে, নন্দীগ্রামের রাজনৈতিক সয়েলের সঙ্গে, নন্দীগ্রামে টর্চার ফ্যামিলির সঙ্গে, শহীদ পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রিলেশন নেই এবং নন্দীগ্রামের মানুষ এখনও আমি বলি মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে আমাকে গ্রহণ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করবে। শুভেন্দুদা, আপনি অনেক বছর পলিটিক্সেও খুব এক্সপিরিয়েন্সড, আর মুখ্যমন্ত্রীর সাথেও আপনি অনেক ক্লোজলি কাজ করেছেন। সবাই একটাই জিনিস জানতে চায় আপনার থেকে, একটু প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে কি, একটু মানে কি বলে একটা পার্সোনালিটি কন্টেস্ট, মানে কি বাংলায় যা বলে একটা সম্মান মানে আপনি হাসছেন সেটাই বড় কথা। আপনি এত সিরিয়াস থাকেন সবসময়। আমাকে লোকেরা বলেছে কি আপনার একটা লাইটার সাইডও আছে, আপনি কিন্তু এত সিরিয়াস আছে, কিন্তু মান সম্মানের ব্যাপার একটু হয়ে গেছে কি না সেটা সবাই জানতে চাইবেন আমাদের সব দর্শক। মান সম্মানের কি ব্যাপার? মান সম্মানের ব্যাপার মানে আপনি জিতবেন, উনি জিতবেন, কে হারবেন, কত মার্জিন দিয়ে হারবেন। সবাই তো দাঁড়াচ্ছে জেতার জন্য। শুনুন, আমি স্বামী বিবেকানন্দের একটা কথা আজকে সভাতে বলেছি। স্বামীজি বলেছিলেন প্রাচীনকালে যারা ধর্ম মানে না তাদেরকে লোক নাস্তিক বলতো, আর আধুনিক ভারত বলছে যার সেলফ কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই, নাস্তিক। আমার সেলফ কনফিডেন্স আছে, এলাকা চিনি, মানুষ চিনি এবং আমি ওই কেন্দ্র থেকে, ধরুন আমি ব্যক্তি নই, এই আমি পশ্চিমবঙ্গের সর্বনাশের কারণ হয়েছে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল জিতবে। কিন্তু আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়, এটাই ফলো আপ প্রশ্ন করবো। দুটো প্রশ্ন। কনফিডেন্সের কথা আপনি বললেন, পলিটিক্সে কনফিডেন্স, লাইফে কনফিডেন্স, সব জিনিসে কনফিডেন্স খুব জরুরি। আমার মনে হয়
একটা তো কথা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কি অ্যাকসেপ্ট করব কি করব না আমার ব্যাপার, আপনার রাইট আছে বলার আর আমারও রাইট আছে ঠিক আছে উত্তর দেওয়ার। তো আমি ঠিক আছে, মানুষ ঠিক করবে। হ্যাঁ। কিন্তু প্রশ্নটা এটা হলো কি মমতাদির কনফিডেন্স আছে, না হলে যদি কনফিডেন্স থাকতো না, এটা আমি মানি, তাহলে আপনার উনি বক্তব্য আপনি বলুন। তাহলে উনি নন্দীগ্রাম থেকে অ্যানাউন্স করা দরকার ছিল। কনফিডেন্স আছে কি নেই সেটা মমতা ব্যানার্জি আপনার কি মনে হয়? মমতা ব্যানার্জি বলবে, আপনি তো আর মমতা ব্যানার্জি আপনার কি মনে হয়, না হলে নন্দীগ্রামে এসে শুভেন্দু অধিকারীর এগেনস্টে ফাইট করা একটা না আমি কাল্পনিক প্রশ্নের উত্তর দেবো না। মমতা এটা বড় ব্যানার্জি তো আমার সামনে বসেনি, আমার সামনে মিস্টার অর্ণব গোস্বামী বসে আছেন। অর্ণব গোস্বামী যদি মমতা ব্যানার্জির হয়ে প্রশ্ন করেন আমি উত্তর দেবো না। আপনার প্রশ্ন করার রাইট আছে, আমার উত্তর না দেওয়ার রাইট। না আমি আপনাকে না, আমি কারুর হয়ে প্রশ্ন আমাকে করি বলুন, না, আমি উত্তর দিই। কারুর হয়ে প্রশ্ন করি না। আমি আমার প্রশ্নর উত্তর আপনি প্লিজ দিন। আমার প্রশ্নটা সেকেন্ড টাইম আমি জিজ্ঞেস করছি আপনাকে, মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম আপনার জন্যে একটা চ্যালেঞ্জ হয়ে গেল, না হলে খুব একদমই সেফ সিট। 83,000 ছিল আপনার মার্জিন লাস্ট টাইম, এটা খুব বড় মার্জিন, হিউজ মার্জিন। এবার আপনি বলেছেন কি, এক্স্যাক্ট কোডটা চাই না, আপনি বলেছিলেন কি মোর দেন 50,000। প্রশ্নটা হলো 83,000 থেকে এটা 50,000 কেন কমে গেল? 33,000 ভোট মার্জিন আপনি অটোমেটিক্যালি নিজে কমিয়ে দিয়েছেন। না এটা কোনো প্রশ্ন নেই। 83,000 আপনি বলছেন। আবার প্রথমে আমি আপত্তি করব শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি, এটা ঠিক আছে, এটা তো অ্যাজ পার দ্য নর্মস ক্যান্ডিডেট থাকবে, যেটা ইন্ডিভিজুয়াল লড়াইতে আপনারা নিয়ে যাচ্ছেন। কেন নয়? মিডিয়ার কাজ শুনুন, লড়াইটা হবে বিজেপি ভার্সেস টিএমসি। কোথায় থাকছে বিজেপি ভার্সেস টিএমসি। না ঠিক আছে, সেটা আপনারা করতে পারেন, নিশ্চয়ই ক্যান্ডিডেট তো থাকবে, পার্টি তো লড়ে না। কিন্তু আমি বারে মনে করি যেটা ইন্ডিভিজুয়াল লড়াই নয়, এটা পলিটিক্যাল ব্যাটেল। এবং প্রেজেন্ট পলিটিক্যাল সিনারিওতে ভারতীয় জনতা পার্টির লাস্ট পার্লামেন্ট ইলেকশনে যে ভোট ছিল 64,000, এবং সেখানে আমি টিএমসির হয়ে ভোট অর্গানাইজ করেছি। আমার ব্রাদার এমপি সিটের ক্যান্ডিডেট ছিল, আমি ওখানকার এমএলএ ছিলাম। ওখানে আমাদের অ্যাপ্রক্স 70,000 লিড ছিল। আমি প্রেজেন্ট পলিটিক্যাল সিনারিও যেহেতু সমস্ত 17 জিপি 2 ব্লক অল বুথ পুরোটার পলিটিক্যাল মানে চিত্র ভিতরে যা অ্যানালাইসিস আছে, সমীক্ষা আছে, সবটা আমার নখদর্পণে। আমি সেই কারণে প্রেজেন্ট গ্রাউন্ড রিয়েলিটির উপরে বলেছি যে মোর দ্যান 50,000 ভোটে বিজেপি ক্যান্ডিডেট উইন হবে। দুটো প্রশ্ন, আপনি বলেছেন কি মমতাদিকে 50,000-এ হারানোর চ্যালেঞ্জ আপনি নিয়েছেন। হ্যাঁ। আমি যদি আজকে জিজ্ঞেস করি কি যদি এক ভোটও কম হয়ে যায়, মানে কি যদি 49,999 ভোটসের মার্জিন হয়, তাহলে আপনার তো প্রেস্টিজের ব্যাপার, তাহলে এটা কি আপনার জন্য একটা মরাল, যা বলে নৈতিক প্রশ্ন হয়ে যাবে? এটা আচ্ছা, আপনি বলেছেন আই অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। আমি আপনার এই যে বাক্য, তার শব্দবন্ধনীর একটা শব্দ একটু চেঞ্জ করছি, আপনি আমার মুখে কোট করে বসিয়ে দিচ্ছেন। যেদিন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের তেখালি থেকে ডিক্লেয়ার করেছিলেন ভাবছি আমি এখানে দাঁড়াবো, আবার খানিক পরে বললেন ভবানীপুরেও দাঁড়াবো, আমার বড় বোন ভবানীপুর, মেজ বোন নন্দীগ্রাম। সেই দিন দক্ষিণ কলকাতায় আমার র্যালি ছিল, আমার এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেখানে র্যালির শেষে, মানে আমাদের শোভাযাত্রার শেষে যে স্ট্রিট কর্নার বা সভা হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে ন্যূনতম 50,000 ভোটে বিজেপি ক্যান্ডিডেট জিতবে। আমি এখনও ওই পয়েন্টে আছি, আমি চ্যালেঞ্জ করিনি, আমি বাস্তবের উপর দাঁড়িয়ে বলেছি যে মোর দ্যান 50,000 ভোটে বিজেপি ক্যান্ডিডেট জিতবে। কালকে পার্টি আমার নাম ঘোষণা করেছে, ন্যাচারালি শুভেন্দু অধিকারী বিজেপির ক্যান্ডিডেট। সেই বিজেপির ক্যান্ডিডেট হিসাবে আমার কথা অনুযায়ী 50,000 ভোটে বিজেপির ক্যান্ডিডেটের জেতা উচিত, এবং সেটা জিতবে, দায়িত্বটা শুভেন্দু অধিকারী।
আমি এটা করব। আপনি সেকেন্ড পার্টে যেটা বলেছেন একটা ভোট কম হবে কি না হবে, আমি এই কাল্পনিক প্রশ্নের এক্ষুনি উত্তর দেব না, কারণ আমি আমার জায়গায় এখনো 2 মেতে প্রথম interview আমি কিন্তু Republic আমি বাংলাতে আমার দেবেন আপনি। জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ। আমি 2 তারিখে দুপুরের পরে আপনাকে বলবো। আপনি শুভেন্দু দা, একটা প্রশ্ন, আপনি বলেছেন কি যদি তৃণমূল সরকারে ফিরে আসে, এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন নয়, এটা আপনি বলেছেন যদি তৃণমূল সরকারে ফিরে আসে তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে। এটার মানে কি? আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন কি পশ্চিমবঙ্গ এটার এটাকে মানে পরিষ্কারভাবে এটা- পরিষ্কারভাবে প্লিজ এটাকে পরিষ্কারভাবে আপনি এক্সপ্লেন করুন, আপনি কি বলতে চাইছেন? না, এক্সপ্লেন আমি করব, মানুষ সবটাই বুঝছেন। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে খুব ক্লিয়ার, যে হারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে, যেভাবে জনসংখ্যা থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, কর্মসংস্থান থেকে শুরু করে, তার যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এমনকি মিয়ানমারের রোহিঙ্গারাও বাংলাদেশের কক্সবাজার হয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকে যাচ্ছে। এই জায়গায় ওয়েস্ট বেঙ্গলে এটা একটা বড় ইস্যু। এটা বর্ডার তো গত 3 মাসের নয়, না না, এটা 3 মাসের, ভোটটা তো হচ্ছে 5 বছর পরে, 3 মাসের হবে কেন? আপনি তো ডিসেম্বরে জয়েন করেছেন, তার না আগে না তো- না, বলার ফোরাম ছিল না। আপনি ওই কথা বললে তো হবে না। টিএমসির প্ল্যাটফর্মে আপনি বলছেন কি যদি তৃণমূল আবার ফেরত আসে তাহলে মুসলিম মেজরিটি স্টেট হয়ে যাবে? না, আমি এ কথা বলি, মুসলিম আমি majority কথা মুসলিম বলছি। হিন্দুর কথা বলিনি। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী, তো কাশ্মীরের সাথে না, কম্পারিজন বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ঢুকলে কাশ্মীরের সাথে না, কম্পারিজন, কাশ্মীর মুসলিম মেজরিটি কাশ্মীরের কাশ্মীরেও আপনার পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা ঢুকেছিল, সেই কারণে কাশ্মীরি পণ্ডিতদেরকে ঘর ছাড়া হয়ে দিল্লিতে আসতে হয়েছিল। আমি সেই কারণে বলেছি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দি কান্ট্রি, এটা পশ্চিমবঙ্গের লোককে, কারণ এই স্টেট গভর্নমেন্ট অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। শুভেন্দুদা। এবং শুনুন, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার লিস্ট, এমনকি মুর্শিদাবাদের কোনো ব্লকে 100 দিনের কাজও করে চলে যাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। ন্যাচারালি আমি আমার বক্তব্যটা কোনো বাংলাদেশের লোক এখানে ভোট দেয় কি? না না, হ্যাঁ ভোটার, আপনি যাবেন বনগাঁতে যাবেন, পেয়ে যাবেন। আমি আপনাকে বলছি, আমি সেই কারণেই বলেছি যে পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক হতে হবে, এবং পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চাই, যে সরকার আমাদের এই সীমান্তকেও প্রোটেকশন দিবে। এর ইনার মিনিং এইটা। আমি শুভেন্দুদা, আমি একটা ফলো আপ প্রশ্ন করব। 20 জানুয়ারিতে আপনি বলেছিলেন দিদি বলেছেন কি এখান থেকে ইলেকশন লড়বেন, আপনি বলেছিলেন 62,000 ভোট, 62,000 ভোটের উপরে রিলাই করবে দিদি। কিন্তু আমার কাছে 2,13,000 লোক আছে যারা জয় শ্রীরাম বলে, জয় শ্রীরাম। তার মানে আপনি বলছেন কি আমার সাথে 2,13,000 হিন্দু ভোট আছে। আমি না কিন্তু আমি বলিনি মানে কি, আপনি বললেন আমি শুনুন, বলে জয় শ্রীরামের না, কথা আপনি সঙ্গে একটা করে শব্দ যুক্ত আপনি করে জয় দিন। শ্রীরামের কথাটা হ্যাঁ, বলেছেন। জয় শ্রীরাম মানে তো জয় শ্রীরাম মানে কি? জয় শ্রীরাম মানে রামরাজ্য, সুশাসন, সুশাসন মানে 62,000 সবার হাতে চাকরি, সবার পেটে খাওয়া, সবার মাথায় ছাদ, 62,000 রামরাজ্য। 62,000 কে 62,000 62,000 যারা রামরাজ্য চায় না, তারা কে? তারা কে সবাই জানে, আমি বলবো। সবাই জানে মানে কি, বলে দিন। আমি বলতে যাবো কেন? আমি বলবো না, আমি রেসপন্সিবল। মানে হিন্দু মুসলিম নো, আপনি কি একটাও মুসলমান এর ভোট পাবেন, মাইনরিটি ভোট পাবেন? অনেকে আমাকে দেবে। কিন্তু আপনি ওই বলছেন বক্তব্যের দরকার। পরেই একটা বক্তব্য ছিল আমার, দেখবেন। কি ছিল? আমি বলেছিলাম আমি পাবো না কেন, অনেক মানুষেরই না সমস্যা। কিন্তু হিন্দু মুসলিম মোদিজির কাজ সবকা সাথ সবকা বিকাশ। আমি আপনাকে বলছি, লকডাউনের সময় তিনি আনাজ দিয়েছেন, চাল ডাল দিয়েছেন, গ্যাস দিয়েছেন, আর এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হচ্ছে, সেদিকে গিয়ে একটা কমিউনিটি পেয়েছে নাকি? আমরা কখনো, আমি দীর্ঘদিন ধরে এমএলএ ছিলাম, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমরা কখনো জিনিস করি না। আমরা মানব ধর্ম পালন করি। ওনাকে কেউ বা কারা বুঝিয়েছিল যে
ওনার তুষ্টিকরণ পলিটিক্সের সঙ্গে যুক্ত যারা, তারা হয়তো বুঝিয়েছিল যে উনি সেটা ভেবে হয়তো বলে দিয়েছেন এখানে দাঁড়াবো। আমি আমি শুভেন্দু দা। আমি কোনো কমিউনিটির কথা বলিনি। শুভেন্দু দা, আমার লাস্ট প্রশ্ন, এবার যখনই এরকম টাইপের একটা ইলেকশন হয়, নন্দীগ্রাম, চিফ মিনিস্টার আর চিফ মিনিস্টার ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার ক্যান্ডিডেট, তার মানে মানে কি এটা এটা এক্সপেকটেশন? না, এটা তো আপনার পার্সোনাল এক্সপেকটেশন, কাল্পনিক যেভাবে পুরো ফোকাস, কাল্পনিক না, একটা পুরো না, 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 আমি বলছি রাজনীতিতে মানুষ পাওয়ার, আপনার ধারণা, আপনার একটা অ্যানালাইসিস নিন না, নন্দীগ্রামে ফোকাস হয়ে গেছে। সরি টু না, নন্দীগ্রাম তো ওরকম ফোকাস হয়ে গেছে। আপনাকে বলছি, শুনুন, এটা আপনার নিজস্ব বক্তব্য, এই বক্তব্যের দায় দায়িত্ব আমি নেব না। আমি ভারতীয় জনতা পার্টিতে উইদাউট এনি কন্ডিশন জয়েন করেছি। ভারতীয় জনতা পার্টি আমাকে সম্মান মর্যাদা কাজের সুযোগ দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডারশিপ, সিএসি ঠিক বলেছে আমাকে নন্দীগ্রামে কন্টেস্ট করতে, আমি তাই কন্টেস্ট করছি। আমি পার্টির কাছে ড্রপ বক্সে বায়োডাটাও দিইনি, অ্যাপ্লিকেশনও দিইনি। আই এম এ ডিসিপ্লিন সোলজার। আমি যেদিন থেকে যে অর্গানাইজেশন করেছি, পলিটিক্যাল বলুন, অ্যাপলিটিক্যাল বলুন, এনজিও বলুন, আমি খুব ডিসিপ্লিন ওয়েতে করেছি। আমার আমার বয়স এখন 50। বেশি নয়। আই স্টার্টেড You are younger to Rahul Gandhi. আই স্টার্টেড মাই জার্নি লাস্ট 1987 অ্যাজ এ স্টুডেন্ট লিডার। তার আগেও ক্লাস 8, 9, 10 আমি শাখা করতাম, স্বয়ংসেবক ছিলাম। আমাকে সেখানে ডিসিপ্লিনের কথা শেখানো হয়েছে। আমি কলেজে উঠে এনএসএস করেছি, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। আমি স্টুডেন্টস ইউনিয়ন করেছি, জিএসটি। আমি 95 সালে আনডিভাইডেড কংগ্রেসের কাউন্সিলর ছিলাম। আমি 1999-এ টিএমসিতে জয়েন করেছি, সিপিএমের মিসরুলের এগেনস্টে। আমি খুব ডিসিপ্লিন লোক। আপনাকে আমি বলে দিই, আমি কোনো ড্রপ বক্সে আমার বায়োডাটা জমা দিইনি, আমি পার্টির কাছে অ্যাপ্লিকেশন জমা দিইনি। পার্টি, সেন্ট্রাল লিডারশিপ, হাইকমান্ড তারা ডিসাইড করেছে। শুভেন্দু অধিকারী না, কখনো ইচ্ছে প্রকাশ না না, প্রশ্নই নেই। আমি আপনাকে বলছি, ইচ্ছা অনিচ্ছার প্রশ্নই নেই। আমি সিনসিয়ারলি, যেদিন আমি 19 ডিসেম্বর অমিত শাহের সমাবেশে যোগ দিয়েছি, সেই দিন আমি বিজেপিতে যাচ্ছি, মিডিয়াতে এসেছে, লুকানোরও কিছু ছিল না। আমি সব ছেড়ে দিয়েছিলাম, মিনিস্টারশিপ, এমএলএশিপ, পার্টি মেম্বারশিপ। আমাকে আমার পুরনো টিএমসির একজন বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল যে আপনি 19-এর লোকসভা নির্বাচনে সব জায়গায় গলা ফাটিয়ে বলেছেন বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, তা আজকে আপনি সেই দলে যোগ দিচ্ছেন। আমি সেদিন পাবলিকলি বলেছিলাম, ইন প্রেজেন্স অফ অমিত শাহজি এবং আদার্স সিনিয়র লিডার অফ দি বিজেপি, আমি সেদিন বলেছিলাম যে আমি যখন যে পলিটিক্সটা করি বা যে দায়িত্বটা পালন করি খুব সিনসিয়ারলি করি। আমি টিএমসির প্ল্যাটফর্ম থেকে এটা বলেছি, আজকে এই প্ল্যাটফর্ম থেকে বলছি যে এবারে বেঙ্গল ইলেকশানে আমার মূল স্লোগান হবে তোলাবাজ ভাইপো হাঁটাও, বাংলা বাঁচাও। তাই আমি পার্টির কাছে ইন্টারনালি, পার্টির মিটিংয়ে, হাইস্ট লেভেল মিটিংয়ে আমাকে রাখা হয়, ডাকা হয়, ওপিনিয়ন নেওয়া হয়। বিজেপির ইন্টারনাল ডেমোক্রেসি অত্যন্ত ভালো। আমার এই 2.5 মাসের যা অভিজ্ঞতা, তাতে আমি কোথাও কোনো ইচ্ছা প্রকাশ করিনি। কিন্তু এটা ঠিক না, পার্টি আমাকে যেখানে কন্টেস্ট করতে বলেছে আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি, এবং আমি মনে করেছি যে পার্টি আমাকে ফিট মনে করেছে। সেন্ট্রাল লিডারশিপ আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে যে আমার ওল্ড কনস্টিটিউয়েন্সিতে আমাকে লড়াই করার সুযোগ। ওটা আমার কনস্টিটিউয়েন্সি, ওটা মমতা ব্যানার্জির কনস্টিটিউয়েন্সি নয়। মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন শুভেন্দু অধিকারীর মতো লোকেরা চলে গেছে, পচা মাল চলে গেছে, অমুক তমুক, কিচ্ছু হবে না, অমুক হবে না। কিন্তু উনি ভবানীপুর থেকে ভাগলবা হয়ে পালিয়ে আমার কনস্টিটিউয়েন্সিতে জাম্প করেছেন। তাই চ্যালেঞ্জটা উনি নিয়েছেন। ওটা ন্যাচারাল শুভেন্দু অধিকারী কনস্টিটিউয়েন্সি, পার্টি আমাকে নমিনেট করেছে, আমি কন্টেস্ট করব। এবং এক্ষেত্রে মমতা ব্যানার্জি এই প্রশ্নের উত্তর দেবে যে তিনি কেন ভবানীপুরে একজন মুখ্যমন্ত্রী, তিনি সেখান থেকে ছেড়ে ওখানে গেছেন। আর এটাও আপনাদের জেনে রাখা দরকার আছে, নিশ্চয়ই চিফ মিনিস্টার খুব বড় পোস্ট, প্রশাসনিক 1 নম্বর ব্যক্তি, আমি অস্বীকার করছি না, আমি স্যালুট করছি ওই চিফ মিনিস্টার চেয়ারকে। কিন্তু উনি যে অপরাজয়, এটা ঠিক কথা নয়।
মালিনী ভট্টাচার্যের কাছে উনি হেরেছিলেন লোকসভায়, সবাই জানে। এমনকি 2019 সালে লোকসভা নির্বাচনে উনি এবং ওনার পরিবার যে কেন্দ্রে ভোট দেয়, দক্ষিণ কলকাতা লোকসভার ভবানীপুর বিধানসভার মিত্র ইনস্টিটিউশন, সেখানে 400-র বেশি ভোটে বিজেপি এগিয়ে আছে। হার জিত তো হয়ে যিনি যায়। যিনি হার জিত তো হয়ে যায়। নিজের বুথে পাবলিকের কনফিডেন্স নিতে পারেন না, তিনি নন্দীগ্রামে জিততে পারবেন না। শুভেন্দু অধিকারী বহুত অনেক অনেক ধন্যবাদ, ভালো Thank you. লাগলো, থ্যাংক ইউ ভেরি See মাচ, you again. সি ইউ অ্যাগেন। 2 তারিখে 2 মেতে প্রথম ইন্টারভিউ রিপাবলিক বাংলাতে, এই কথা রাখবেন আপনি, প্রথম ইন্টারভিউ, হোয়াট এভার দ্য রেজাল্ট। উইশ ইউ বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে আমাদের সঙ্গে সময় কাটানোর বক্তব্যটা আমি জন্য। কেয়ারফুলি শুনলাম, কিন্তু আমি কোনো পার্টিকুলার চ্যানেলকে বা মিডিয়াকে কোনো দিন কোনো কথা দিই না, আচ্ছা। আর আমি সবসময় মিডিয়া থেকে দূরে থাকি। ধন্যবাদ আমাদের মানে এটা লঞ্চিং নয়, ডেতে আপনি এলেন এবং বেস্ট অফ আমাদের লাক, সময় বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক শুভেন্দু দা, থ্যাংক ইউ। আমাদের সময় হচ্ছে ছোট একটা বিরতির, নমস্কার, বিরতির পর ফিরছি আরো অনেক গেস্ট নিয়ে, সঙ্গে থাকুন।
আগামীর সঙ্গে জবাব চায় বাংলার সঙ্গে আমি মীনাক্ষী। আজ সারা দিন যে খবরের দিকে আমাদের সকলের নজর ছিল সেটি অবশ্যই মেগা ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি, আর তার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের মাধ্যমে সেটা যেন আরো ছন্দ পেল। এই মেগা ক্যাম্পেইনের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে প্রচার, যে প্রচারের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। সেই প্রচার থেকে নরেন্দ্র মোদী পার্টিকুলারলি একটি বিষয় বললেন, সেটা হচ্ছে খেলা শেষ হবে, খেলা খতম হোগা। এই খেলা শেষ হবে, যে খেলা শব্দ তৃণমূল কংগ্রেস খেলা হবে বলে এনেছিল স্লোগান, সেই স্লোগানের পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলা শেষ হবে। খেলা কি সত্যি শেষ হবে নাকি খেলা ঘুরবে? এই গোটা বিষয় আমাদের সঙ্গে ডিবেট করতে যারা যারা রয়েছেন স্টুডিওতে এবং আমাদের সঙ্গে বাইরেও যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে একেবারে আমার ডান দিকে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল মুখপাত্র, সকলেই চিনি আমরা। স্বাগত জানাচ্ছি দেবাংশু। তোমার কাছে বাংলা জানতে চাইবে, জবাব চাইবে বাংলা যে সত্যি কি খেলা হবে। আমার একেবারে বাদিকে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে বিজেপির মুখপাত্র। শ্রমিকদা, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। আপনার কাছ থেকে জানতে চাইবে বাংলা, খেলা কি শেষ হবে? আর খেলা শুরু আর শেষের মধ্যে এই যে সেতু বন্ধনটা করবেন, সেটা করবেন আমাদের সঙ্গে ভাস্কর সিনহা রয় বাইরে থেকে রয়েছেন, তিনি, তাকে স্বাগত জানাচ্ছি, রাজনৈতিক বিশ্লেষক, রিপাবলিক বাংলায়। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুপ্রিয় ব্যানার্জি, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। ওভার টু ইউ অর্ণব। না না, প্রথম প্রশ্নটা তুমি করো। বেশ, খেলা শেষ হবে না খেলা শুরু হবে? আমি প্রথমে শ্রমিকদার কাছেই যাই, যেহেতু ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে এই কথাটা উঠলো, খেলা শুরু হবে তার বদলে খেলা শেষ হবে। কিসের পরিপ্রেক্ষিতে শ্রমিকদা খেলা শেষ হবে? এই শব্দবন্ধটা তৃণমূল নিয়ে এসেছে যে খেলা হবে। দেবাংশু দাবি করে, দেবাংশু আপনি রেসপন্ড কেন করছিলেন? ও রেসপন্ড করছেন আপনারা? আমি রেসপন্ড করিনি, যদি আমার ধারাবাহিক কথা দেখা যায় আমি বলেছি ভোটের পরে দেখা হবে। না, আপনারা বলেছেন খেলা শেষ হবে, প্রধানমন্ত্রী কি বলেছেন? খেলা খতম, খেল খতম। প্রধানমন্ত্রী না, না, কারণে প্রধানমন্ত্রী এটাই বলছেন যে আমরা যে খেলা দেখেছি গত 10 বছরে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে যারা পশ্চিমবঙ্গের পালাবদল করেছিলেন, তারা ক্ষমতায় এসে গণতন্ত্রের যেটা প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, সেটার উপরই কোনো আস্থা নেই। খেলার কথা কেন বলছেন? তো স্বাভাবিক মানে এজেন্ডা মানে একরকম এজেন্ডা বলা যায়। দেবাংশু একটা কথা বলো আমাকে, একরকম মানে লোকেরা যা দেখছে ওরা বলবে প্রাইম মিনিস্টার কি মমতা ব্যানার্জিকে রেসপন্ড করছেন, তৃণমূল কংগ্রেসে রেসপন্ড করছে। পলিটিক্স কি? পলিটিক্স ইজ অ্যাবাউট সেটিং দ্য এজেন্ডা। এজেন্ডা তো সেট করছেন তৃণমূল। তৃণমূল বলছে খেলা শুরু হবে, আপনারা রেসপন্ড করে বলছেন খেলা শেষ হবে। এম আই রাইট দেবাংশু? একদম, আমরা বলছি খেলা হবে, আর বিজেপি সেখানে বলতে বাধ্য হচ্ছে, আমাদের ন্যারেটিভে এসে ওরা খেলতে বাধ্য হচ্ছে। প্রধানমন্ত্রী আর রাজনীতি কি একটা খেলা? রাজনীতি কি একটা খেলা শ্রমিক? প্রথম কথা হলো গত 3 মাসের যদি পশ্চিম না, ওরা যদি বলে খেলা, তাহলে আপনারা অ্যাকসেপ্ট কেন করছেন? আমরা খেলা অ্যাকসেপ্ট করছি না। খেলা হবে বলে খেলা অ্যাকসেপ্ট করলেন না? তৃণমূল কংগ্রেস যেটা খেলা হবে বলে বোঝাতে। দেবাংশু রেসপন্ড করো। শ্রমিকদা, আপনারা বলছেন খেল খতম, তার মানে খেলাটায় কোথাও আপনারা পার্টিসিপেট করছেন বলেই তো খেলাটা খতম হচ্ছে। খেলাটা খতম করবে বাংলার জনতা, কারণ 900 টাকা গ্যাসের দাম তাদের কিনতে হচ্ছে, 100 টাকা পেট্রোল তাদের কিনতে হচ্ছে। তো খেলা বাংলার জনতা খেলবে আপনাদের বহিরাগত টিমের সঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগানে ক্ষমতায় এনেছিল। মানুষ জানতো যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো বাস্তবায়িত করা সম্ভব নয়। তারা মানুষের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে, প্রতিবাদকে, সমালোচনাকে বাজেয়াপ্ত করেছে। সমস্ত প্রতিরোধকে তারা রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে। পশ্চিমবঙ্গে বাড়িতে লিফলেট দিতে গেলে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, এবং এই প্রতিরোধ সর্বাত্মক। আজকেও যে ব্রিগেডে মানুষের ঢল, আজকে যে মানুষের উচ্ছ্বাস, তারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তথাকথিত ওই পালাবদল নয়, আসল ভাস্করকে নিয়ে এসো, ভাস্করকে নিয়ে এসো ডিবেটে। আমার প্রশ্নটা হচ্ছে যে বলেন, এক মিনিট, সুপ্রিয়। পাল্টাপাল্টির আগে একটা কথা স্বীকার করতে হবে, যে কথাটা আপনি শুরু করেছেন, যে খেলা, রাজনীতি কখনো খেলা হতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, যে খেলা হবে এবং আজকে প্রধানমন্ত্রী যে জবাবটা দিয়েছেন যে খেল খতম হোগা, এই খেল খতম হোগা মানে কি? উনি তো রেসপন্স করলেন, এক অর্থে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা যে জায়গাটায় আমাদের ভুলে গেলে চলবে না, যে এই রাজ্যটা বিগত 50 বছরের কাছাকাছি সময় ধরে কেন্দ্রের বঞ্চনার শিকার হয়েছে। আজকে বড় হেডলাইনটা কি? আজকে বড় হেডলাইনটা কি? ভাস্কর সিনহা রায়, একটা কথা বলি, আমাদের ভাস্করদা বলুন। আমি প্রশ্ন করব কি আপনি কিছু বলতে চান?
ভাস্কর আমি বলি যে আমাদের আলোচনাটা যদি খেলা হবে স্লোগানের মধ্যে যদি আমাদের কথাটা রাখি, তাহলে তৃণমূল কংগ্রেস একটা গোল দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে 291 সিটসে দে হ্যাভ ডিক্লেয়ার্ড দেয়ার ক্যান্ডিডেটস, এবং বিজেপি 3 দিন এখনো পরে BJP করবে। দে কুড নট ডিক্লেয়ার দেয়ার ক্যান্ডিডেট, এখনো ক্যান্ডিডেট দিতে পারলো না। Respond এবারে করতে চান? বিজেপি এখনো এতভাবে প্রবলেম আছে যে তারা ফার্স্টে এখনো অবধি এটা কোনো তারা issue না। খেলোয়াড় এটা নামবে কোনো issue সেটা না। ঠিক করতে পারে সেটা সময় মতো ঘোষণা করবে, তাহলে এটা কোনো বিষয় না। বিজেপি বাংলায় বিজেপি ওয়েট করছে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে কারা বাদ পড়বে তাদেরকে কুড়িয়ে নিয়ে গিয়ে তারা জায়গা দেবে। যেমন আমাদের আপনার প্রমাণ প্রত্যেকটা আছে? নেতা, আপনার প্রমাণ আছে? না, অবশ্যই আমাদের প্রমাণ প্রত্যেকটা আছে? লিডার, আপনি যাকে একটু আপনি আগে directly ওনাকে বলুন। আপনি যাকে আপনি ওনাকে বলুন। না, আমি তাই বলছি, আপনি ওনাকে বলুন। শুভেন্দু সৌমিক অধিকারী থেকে শুরু করে দেখুন, শ্রমিক দা, আপনারাও জানেন অমিত শাহ গুজরাট থেকে একটা বড় বাটি নিয়ে এসে দিদির কালীঘাটের বাড়ির কাছে এসে রোজ বলছে দিদি একটা নেতা দাও, দিদি একটা নেতা দাও। আমাদের দিদি নেতা দিচ্ছেন, শুভেন্দু বাবু থেকে, রাজীব বাবু থেকে, বৈশালী ডালমিয়া থেকে শুরু করে, বিশ্বজিৎ কুন্ডু থেকে শুরু করে, শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে। না, উনি বাটি নিয়ে বসেননি, উনি কেড়ে নিয়ে গেছে নেতা। একের পর আরে উনি বলছেন বাটি নিয়ে গেছে, বাটি নিয়ে গেছে কি কেড়ে নিয়ে গেছে? আপনারা বলুন, আপনি রেসপন্ড কেন করছেন? টানতে হয় না, কাউকে সামনের দরজায় বসতে হয় না। এই তৃণমূল কংগ্রেস একটা সিপিআইএম বিরোধী প্ল্যাটফর্ম ছিল। 2011 সালে যেদিন পশ্চিমবঙ্গে চেঞ্জ হয় সেদিন এক মিনিট সুপ্রিয়, এক মিনিট কোনো অবস্থায় কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। শুধুমাত্র সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতার মধ্যে দিয়ে কোনো এজেন্ডা তৈরি করা যায়, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি ইন রিয়েল টার্মস সেটা তৈরি করা যায় না। এবং সেই কালের গতির জন্য আজকে এই দলটা ভেঙে যাচ্ছে, একজনের পর একজন লোক চলে যাচ্ছে। ভেঙে যায়নি। জয় শ্রীরাম, বিজেপি জয় শ্রীরাম কি আপনার এজেন্ডা? আমরা জানতে চাই। আর প্রশ্ন আসে বাংলার মানুষ যাদের জানতে বাড়িতে চায়। এক মিনিট সুপ্রিয়, এক মিনিট তাদের বাড়িতে দেখা গেছে 3-3 ক্যাবিনেট মিনিস্টার নিয়ে আগের দিন রাত্রি পর্যন্ত মিটিং করছেন। তাদের বাড়িতে তাদের প্রাইভেট টিউটর। আপনার পার্টির লিডার কোন পার্টি থেকে এসেছেন? আমার পার্টি লিডার আমার পার্টি থেকে। মৌসম নূর কোন পার্টি থেকে এসেছেন? কার পার্টি? মৌসম নূর কোন পার্টি থেকে এসেছেন? কংগ্রেস থেকে মৌসাম নূর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যে ভাঙা গড়া, সেটা আমরা রাজনীতিতে দেখে থাকি। তৃণমূল কংগ্রেস কোনো পলিটিক্যাল পার্টি নয়, এবং তার জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের থেকে দল থেকে লোক বেরিয়ে যাচ্ছে জোর করে, ভয় দেখিয়ে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে, একের পর এক কমিটিকে, একের পর একটা মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিভিন্ন সময় কাউন্সিলরদের পার্টিতে যোগ দিয়েছে। আজকে তারা বেরিয়ে যাচ্ছে। এখন স্ক্রিনে শুধুমাত্র এক মিনিট প্লিজ সুপ্রিয়, শুধুমাত্র দেবাংশু আর শ্রমিক এর মধ্যে ডিবেট হবে, ঠিক আছে? প্রশ্নটা এটা হলো কি, আজকে নরেন্দ্র মোদী একটা বড় কথা বলেছে, ভয় পাবেন, কেন বলতে হলো এই কথাটা? একথা এটাই বলতে হলো কারণ পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে নির্বাচনের আগে শুনে আসছে উন্নয়ন দরজায় দাঁড়িয়ে। না, ভয় মানুষ এখানে আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। কাকে ভয় করে? তৃণমূল কংগ্রেসকে। কেন ভয় করবে? কারণ ভোট দিতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনে 34% আসনে কোনো প্রতিনিধিত্ব নেই। দক্ষিণ 24 পরগনায় বিজেপির 130 থেকে বেশি কর্মীর খুন হয়েছে, সেই জন্য এই রাজ্যে প্রধানমন্ত্রীকে এসে বলতে হয় ব্রিগেডের বড় র্যালিতে কি ভয় করবেন না। এটা তো লজ্জার ব্যাপার। এটা রাজ্য সরকারের জন্য লজ্জার ব্যাপার হয় কি? কারণ বিজেপি কর্মী হয় কি না? বিজেপি এক মিনিট, দুজন একসাথে বলবেন না। না, দুটো একসাথে পয়েন্ট। বলবেন না, প্রথম please. পয়েন্ট হচ্ছে One versus one, প্রথম পয়েন্ট হচ্ছে আজকে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখেননি, বিজেপি লিডার হিসেবে কেন? বক্তব্য না, রেখেছেন। না, 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 একদম না। না, তো আপনার তার পার্টির জন্য statement- ক্যাম্পেইনিং করতে আসবেন? না, 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 না। উনি প্রধানমন্ত্রী না, আসবেন, বিজেপি লিডার উনি হিসেবে। প্রধানমন্ত্রী, It was not on because সরকারি he has program come ছিল in, না। উনি এখানে ক্যাম্পেইন করতে হ্যাঁ, এসেছেন। প্রধানমন্ত্রী হিসেবে আপনার না। পার্টির জন্য না, campaign আমি বলছি করতে না, 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 উনি বিজেপি লিডার হিসেবে ক্যাম্পেইন করেছেন, ফলে ওনার বক্তব্য 130 জন মরেছে, এটা প্রধানমন্ত্রী হিসেবে না, বিজেপি লিডার যখন হিসেবে। মমতা ব্যানার্জি, যখন মমতা মুখ্যমন্ত্রী, যখন শিলিগুড়িতে আজকে একটা মঞ্চে যখন উনি প্রচার করতে Political গেছেন, rally। তো পলিটিক্যাল র্যালি, তো এটাও তো আমি ওটাই পলিটিক্যাল বলছি। র্যালি। আমি বলছি আপনি যে বড় বলছেন ব্যাপার, দেশের প্রধানমন্ত্রী, ব্যাপারটা এত বড় কেন? আপনি বলছেন এটা কি লজ্জার বড়? ব্যাপার, আমি এটা বলছি এটা লজ্জার লজ্জার ব্যাপার বলছি না, আমি বলছি প্রধানমন্ত্রী বলছেন, 130 প্রথম জন। কথা। আমি না, এক মিনিট, একসাথে বলবেন। শ্রমিক ডাইরেক্টলি রেসপন্ড করো। শুধু বিজেপির 136 ওনাকে দেখে বলুন। বিজেপির 136 জন কর্মী খুন হয়েছে তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 51 জন কর্মী খুন হয়েছেন এবং 39 জনের পরিবার অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে, কোনো বিরোধী রাজনৈতিক দলের দিকে নয়। আমরা ভয় মুক্ত করতে চাই। মৃত্যু নিয়ে এক এক রকম ডেটা দিয়েছে।
দ্য প্রবলেম ইজ দেয়ার। আপনাদের জেপি নাড্ডা একরকম সংখ্যা বলেছে, আপনি টেলিভিশনে এক রকমের বলেন, দিলীপ ঘোষ এক রকমের সংখ্যা বলেন। বাংলার মানুষ কনফিউজড যে সংখ্যা মানে এই যে এর যে সংখ্যাগুলো বলেন, এর মধ্যে আসলে আপনারা তৃণমূলের কর্মীদেরও কাউন্ট করে নেন, যাদেরকে ধরুন আপনাদের গ্রাউন্ড লেভেলের কর্মীরা মেরেছেন, প্রথম কথা। এবং লাস্ট একটা কথা শেষ করতে দাও। শ্রমিকদা লাস্ট একটা কথা বলেনি, ত্রিপুরায় আপনাদের 98% কন্টেস্ট করতে পারেনি অপোজিশনরা পঞ্চায়েত ত্রিপুরার ইলেকশনে। কথা বলছি না। আমি বলছি আপনি পঞ্চায়েত ইলেকশনের কথা বলবেন না। দেবাংশু তুমি পঞ্চায়েত ইলেকশনের কথা বলবেন না, না কথা কোনো অন্য সাইডে চলে যাবে। এই পঞ্চায়েত পঞ্চায়েত ইলেকশনে কতজন লোক আমাদের এটাই বললো। পঞ্চায়েত ইলেকশনে কি হয়েছিল পশ্চিমবঙ্গে বলুন আপনি। কি হয়েছিল? না কি হয়েছিল? সাধারণভাবে কি হয়েছিল? নির্বাচন হয়েছে এবং যত সাধারণভাবে ভয় ছিল কিনা? ভয় ছিল কিনা? উনি বলছেন সাধারণভাবে হয়েছে। 34% ভয় দেখিয়ে প্রশ্নটা আমার শুনুন। এরও এক মিনিট, ভয় দেখিয়ে বাড়ির ভিতরে মানুষকে বসিয়ে রাখা হয়েছিল কিনা জবাব চায় বাংলা। না হয়নি। তাহলে হয়নি। ওনারা কি করে ফোন লাইন খুলে দিন, ফোন লাইন খুলে দিন, না ওনারা ফোন লাইন খুলে দিন। আপনি সে খুলতে পারেন, শুনতে চাইবে। আমি বলছি দর্শক ফোন করবে, দর্শক ফোন করবে। জেলা পরিষদ জিতুন। এক মিনিট, শুধু পশ্চিমবঙ্গে এক মিনিট, হ্যাঁ আপনি এখানে জব। শুধু 34% আসনেই প্রার্থী দিতে পারেনি বিরোধীতে, এমনটা নয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পর তারা কাউন্টিং স্টেশনে পৌঁছতে পারেননি। জেতবার পর 8টার সময় ডিক্লেয়ার করে দিলে একজন প্রার্থী জিতছে, রাত্রি 1টার সময় প্রার্থী এসে মীনাক্ষী ডিবেটে এসে যাও। মীনাক্ষী কাউন্টার কোশ্চেন মীনাক্ষী করবে। বর্তমানে রাজনীতিতে 6 মিনিট বাকি ডিবেটে। কেন হিংসা বড় ফ্যাক্টর? এই রাজনীতিতে এখনো পর্যন্ত বারবার যেটা বলা হচ্ছে হিংসা প্রতিহিংসা। রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? ভাস্করদা, হিংসা কেন ইস্যু হয় একটা রাজনীতির? পশ্চিমবঙ্গ যেটা সংস্কৃতির কথা বলে, পশ্চিমবঙ্গ যেখানে বলে যে পশ্চিমবঙ্গ যা ভাবে, বাংলা যেটা ভাবে সেটা পরবর্তীতে ভারত ভাবে, দেশ ভাবে, সেই সংস্কৃতির পীঠস্থান বলে যাকে বলা হয় বাংলা, সেখানে রাজনীতির ইস্যু হিংসা। এন্ড অফ দ্য ডে হিংসা। না, এটা হয় না, কোনোদিনও হয়নি। আপনি দেখুন একটা স্টেটমেন্ট, একটা বিশেষ ওয়ার্ড জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম কথাটা বলে বাবরি মসজিদ ডিমলিশ করা হয়েছিল। ভুল কি এখানে না জয় শ্রীরামের সাথে আপনার প্রবলেমটা কি? না আমাকে একটা কথা, এক মিনিট ভাস্কর সিনহ রায়, ভাস্কর এক মিনিট। কেউ যদি জয় শ্রীরাম বলে তাহলে কি খারাপ? আপনার প্রবলেমটা কি একটু বুঝিয়ে বলুন তো। নো, নাথিং। কেউ জয় মা কালী বলে, প্রবলেম নেই আমাদের। কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে লোকে রাম বলে, জয় সিয়ারাম বলে, কিন্তু ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই বিজেপি 1992। আমি বুঝতে পারছি না এটা কনসেপ্টটা মানুষকে খুন এটা করা কি হয়েছে, কনসেপ্ট? ইউপিতে জবাব দেবেন মার্ডার হয়েছে, সুপ্রিয়। তাখানে না জয় শ্রীরামের সাথে প্রবলেম। আপনি জয় শ্রীরামকে ইস্যু করছেন, আমি যে জয় দুর্গা, জয় মা কালী, হর হর মহাদেব, জয় শ্রীরাম, এটার সাথে প্রবলেমটা কি সুপ্রিয়? উত্তরটা খুব পরিষ্কার। আমি দাঁড়িয়ে আছি যে সংস্কৃতির ওপরে, আমার যেটা ভিত্তি, আমার মহাকাব্য, সেখানে আমার যেটা প্রধান চরিত্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তার নাম যদি বলে আমি জয় শ্রীরাম বলি, দেবাংশু, কোনো অন্যায় দেবাংশু, কোনো অন্যায় দেবাংশু, কোনো অন্যায় দেবাংশু, দেবাংশু, আমি বলছি মীনাক্ষী যে হিংসার কথা বলেন, এই জয় শ্রীরামে আপত্তি কিসের? কেন মুখ্যমন্ত্রী দৌড়ে যান? মুখ্যমন্ত্রী কেন আপত্তি হয়? মুখ্যমন্ত্রী কেন তেড়ে চলে যান? তাদের অ্যারেস্ট করা দেবাংশু জবাব 3 মিনিট বাকি আছে। দেবাংশু জবাব দিচ্ছে। আপনারা এটা করে দেবাংশু, বাংলা লাগিয়েছেন, বেঙ্গলে আপনারা বলেন না। আপনাদের লিডার কোথায়? আপনাদের ক্যান্ডিডেট কোথায়? আপনারা তৃণমূল থেকে যেসব লোকেরা যাচ্ছে তাদেরকে ক্যান্ডিডেট স্টুডিও ডিবেট। আপনাদের কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রীকে দেবাংশুকে আপনারা কোথায় আছেন? আজকে বলুন যে বিজেপি দেবাংশুকে স্ক্রিনে যারা পুরনো, রাহুল সিনহা বলেছেন আমি 40 ইয়ার্স ধরে ওয়েট করছি। সুপ্রিয় একটা কথা, আমি যদি মীনাক্ষী দিয়ে একটা প্রশ্ন করি, why হিংসা? Why হিংসা? আমি বলি না, এটা বলছি উনি বলবেন, ভাস্করটা ক্লিয়ার করবেন। আমি আগে বলি আমার প্রশ্নটা, যেটা উনি করেছেন আমি বলছি। আরে ভাস্করটা একটু ক্লিয়ার করি, লেট মি ক্লিয়ার। আমি বলছি আচ্ছা উনি ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার করতে দিন, ক্লিয়ার করতে দিন। মীনাক্ষী জি, আপনি বললেন why হিংসা। আজকে বিজেপির বেঙ্গলের স্টেট প্রেসিডেন্ট রোজ বলছেন মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো, গুলি করে দেবো। স্টেট প্রেসিডেন্ট দিলীপ ঘোষ আপনি অনাতে পাঠিয়ে দেবো। না এইটাই জব শ্রমিক দেবে, শ্রমিক জবাব দেবে। 2 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে। দেবাংশু একবার কথাটা বলেছ, আমি বুঝে গেছি, উনিও বুঝে গেছে। সুপ্রিয়া এক মিনিট জব সায়ন্তন বসু বুকে গুলি করেছিল, শুনেছিলেন? আমি ভোট দিতে বেরোলে খুন করা ভাঙনে বলা হয়েছে সায়ন্তন বসু বলেছে, শোনেননি? আপনি তাহলে সরি স্যার, সিলেক্টিভ ইউ আর সিলেক্টিভ স্যার, আই এম সরি। ডকুমেন্টেড। আপনি সরি,
আপনি সরি আমি ভিডিও আমরা লিংক নিজের পাঠিয়ে কানে শুনেছি আরে ভাই সুপ্রিয় প্লিজ, নাহলে আমি উঠে চলে যাব। আপনারা আমি উঠে চলে যাই। মেরেছেন প্লিজ, এক মিনিট সৌমিক, না এক মিনিট জয় প্লিজ। শ্রীরাম কথাটা লোকে খৌফ পয়দা हो रहा है আচ্ছা শুনলাম কথা। दिल में खौफ पैदा हो रहा আরে है ভাই মিনাক্ষী, মানে আপনি জয় শ্রীরামেই আটকে আছেন, ওখান থেকে আমি বেরোন। 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমি শুধু দিলীপ ঘোষের কথাটাই বলতে চাই। দিলীপ ঘোষ বলেছিলেন দেবাংশু, লড়াইটাকে দেবাংশু, তোমাকে respond আমি করছি। লড়াইটাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাব। অ্যাকচুয়ালি এর জন্য তৃণমূল কংগ্রেসের উচিত দিলীপ ঘোষকে অভিনন্দন জানানো তার দূরদৃষ্টির জন্য। এই কথা বলবার 3 মাস পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে সমব্যথীর 2000 টাকা, সেখান থেকেও 200 টাকা নিয়ে নিতে হবে। তাহলে দাদা এটা অনাথ করে দেবো মুখ্যমন্ত্রীর মানে কি? স্টেটমেন্ট। অনাথ তার করে মানে দেবো হচ্ছে অনাথ এরা করে দেবো মানে মা বাবাকে মেরে দেবো। চলাচল লোকের থেকে টাকা তুলে তোমার নেতা নিচ্ছে। সায়ন্তন বসু সেইটাই বলছে বলছেন। বুকের মাঝখানে আবার গুলি মারবো। দাদা সায়ন্তন তোমারও শখ আরে ভাই, তোমরা আছে। 130 তুমি বলো 100 বলো আমাদের এই যে তোমরা অনুব্রত মণ্ডলের একটা কথা নিয়ে তোমরা ডিবেট করছো। 135 তোমাদের বড় লিডাররা যদি ডেলি বলে মেরে দেবো কেটে দেবো প্রতিদিন পুঁতে তো দেবো, খুন হচ্ছে আমাদের হিংসা লোক। ছড়াবে ডেলি না। বলে না, তুমি তোমরা একটু 40% বাড়িয়ে বলছো। না, দাদা, তুমি আপনার- বাড়িয়ে বলছো। আমি বলছি ডেলি বলে না, 100% তুমি একটাই কথা না দেবাংশু, তুমি ওটাকে দিলীপ ঘোষ রোজ মর্নিং ওয়াক করতে বেরোয় ডেলি ডেলি বলে লোককে মারবো। রোজ একটা করে হ্যাঁ আরে মেরে দেবো কেটে দেবো পুঁতে না, দেবো এটা নিয়ে সন্ধ্যাবেলা সৌমিক বলে কি বলে কি উনি ডেলে বলে আমি জানি না, আমার মনে 2 হয়। ফিট ওপর থেকে আত্মহত্যা করে কেউ অর্ণব? 2 ফিট ওপর থেকে আত্মহত্যা করে? একটা করে কেস দেখতে হয়েছে এখানে 2 ফিট ওপর থেকে আত্মহত্যা করার কেস, সেগুলো কি বলবেন আপনি? উনি বলবেন কি 130 জন লোক আত্মহত্যা করেছে? আত্মহত্যা বলবে করেছে কি? 2 ফিট ওপর থেকে? বলবে কি? 2 ফিট ওপর থেকে গলা জড়িয়ে দেয়। একটা লোক আত্মহত্যা করতে পারে? আপনি জবাব আমি বলছি এটা কি scientifically possible? শ্রমিকদার আছেন শ্রমিকদা হাঁটু গেড়ে বসে আত্মহত্যা করছে একজন। তাহলে শুভেন্দু বাবু কিন্তু Scientifically শ্রমিকদাকে possible? ভালোবাসবেন না, আবার মুকুল বাবু ধরুন আরে দিলীপ বাবুর ভাই। লবির মধ্যে আছেন, বাবুল বাবু শ্রমিক বাবুকে ভালোবাসবেন না। এই যে এনাদের ওপর লেভেলে গোষ্ঠী দ্বন্দ্ব, এটা গ্রাউন্ড লেভেলে গিয়ে কোন পর্যায়ে যাচ্ছে আমরা কেউ জানি না। আসল ছবিটা কোথায় সেটা আমরা জানিয়ে দেখতে পাচ্ছি, পরিষ্কার হয়ে বিজেপির মধ্যে গেছে। 8খানা লবি, কেউ কাউকে সহ্য করে না। অর্ণব, আমি একটা রিকোয়েস্ট করতে এনাদের পারি? সমর্থকদের মেরে দেয়। কেউ কাউকে টাইম আপ মিনাক্ষী, আজকের জন্য টাইম আপ। আজকে সময় একটু কম। আমি একটা মিনাক্ষী, ডেটও দিতে মিনাক্ষী, চাইছিলাম। মিনাক্ষী, আজ ফার্স্ট হাফে আমরা শুভেন্দু অধিকারীকে পেয়েছিলাম আমাদের লঞ্চ ডেটে, তারপর পরবর্তীতে এই ডিবেটে আমাদের সময় কম হয়েছে। তবে রাজনীতিতে হিংসা কাম্য নয়, হিংসাকে সমর্থন করাও কাম্য নয়। অর্ণব গোস্বামীর সঙ্গে জবাব চাই বাংলায়, নিশ্চয়ই আমরা এই কামনাই করতে পারি। মিনাক্ষী, কালকে সেম টাইম, রাইট, হ্যাঁ আবার আসবো কালকে এই ঠিক সময় 8টার সময় আমি কিন্তু আপনাদের সাথে আবার বসবো। ধন্যবাদ, রোজ বসবো। ধন্যবাদ, নমস্কার।